আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা দেখতেছেন যে আমি একটি হাওরে আছি। হাওর বললেই চলে, কারণ হয়তো অলরেডি বুঝে গেছেন যে আমি কি করতে এখানে এসেছি। তো যেটা ভাবতেছেন সেটা না, যে ভাবতেছেন মাছ ধরতে নি। তো না, আজকে যে জায়গাটি দেখতেছেন গরু গবাদি পশুর ঘাস চাষ করব। তো বাংলাদেশে অধিকাংশ মানুষ এখন গবাদি পশু পালন করে। হয়তো আপনারা জানেন যে গবাদি পশু পালতে গেলে ঘাস লাগে, সর্বপ্রথম যেটা ঘাস হলে সবচেয়ে ভালো। আর এখন ঘাস চাষ করার জন্য আমি আজকে এই মাঠে নামছি। তো এই ঘাসটি দেখতেছেন আমার হাতে, তো একটা একটা করে গুছিয়ে দেব। তো ইনশাল্লাহ দোয়া করবেন যে সম্পূর্ণ গাছগুলো যেন আমার জীবিত হয়। আর আমি মূলত এই গাছগুলো চাষ করতেছি আমার খামারের জন্য। তো দেখেন যে কিভাবে, যে ফুলটা দেখতেছেন হয়তো শীত সিজন আসছে। এটা একটা পুকুর, যে পুকুরটা থেকে মাছ ধরছি। তো এখন পুকুরটা শুকিয়ে গেছে, তো এটা অসুস্থ ফেলে রেখে লাভ নাই। তো গাছ চাষ করতেছি গরুর জন্য, কারণ এখন শীতকাল। তো এখন প্রায় অধিকাংশ পানি আরও কমে যাবে, কমের দিকে। তো দেখতেছেন ওই যে পানি নাই, একদম অল্প পানি। এই অল্প পানিতে মধ্যে এই পুকুরটা কাজে লাগাই। তো আপনাদের কাছে কিরকম হইতেছে যে আমার আজকের এই এই গাছ লাগানোর বিষয়টা, তো একটু কমেন্টে জানাবেন। তো দেখেন যে আমি কীভাবে গাছ লাগাই। কিছুদিন পরে গাছটা জীবিত হইবে, তারপরে দেখামো আপনার যে গাছটা কিরকম হয়। এখন লাগিয়ে রাখি, একদিন ইনশাল্লাহ গাছগুলো জীবিত হইবে। এগুলা গাছগুলা বাড়ে জীবিত হলে অল্প একটু জায়গা লাগাইলে রাস্তা জায়গা ছড়িয়ে যায়। এই গাছটা হয়তো আপনারা চিনেন, গাছটা জরা গাছ, যে প্রশংসা আবরে হয়। এটা আপনার বর্ষাকালে পানির উপরে উঠে যায় এই গাছগুলা। তো ওদিন সেদিন 12 মাস খাওয়ান যায় গরুর গরুর লাগাইলে। তো আমিও লাগাইতেছি গাছগুলো। আমি আউট থেকে আনছি অনেক কষ্টে সংগ্রহ করে। দেখতেই থাকেন যে কিভাবে গাছটি লাগানো হইতেছে একটা একটা করে।